আজ 23শে জানুয়ারি। এই দিনটি আর অন্যান্য দিনের মতো সাধারণ কোনো দিন নয়। আজ বিশেষ একটি দিন, আর এই দিনে আমরা সকলে একত্রিত হয়েছি। পবিত্র পূর্ণভূমি সমগ্র ভারতবর্ষ আজ উৎসবে মাতোয়ারা। আজ এমন একটি দিন, যে দিনের কথা ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে, শরীরে শিরায় শিরায় রক্ত যেন ফুটে ওঠে। আজকে সেই দিন যখন তুমুল ঝড়ের গর্জন, বিদ্রোহের বজ্রপাতের ঘনঘটা, আর সেই মুহূর্তে স্বাধীনতা ছিনিয়ে আনতে এক মহামানব পৃথিবীতে জন্মেছিলেন, যার ধ্বনিতে কম্পিত হয়েছিল গোটা দেশ। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই ধ্বনিতে সমগ্র দেশের প্রত্যেকটি মানুষের মনে স্বাধীনতার বীজ নতুন করে প্রথিত হয়েছিল। হ্যাঁ, আজ 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেন এক অদম্য বীরপুত্র, এক প্রজ্বলিত অগ্নিশিখা, নেতাজি সুভাষচন্দ্র বোস, যার নাম উচ্চারণ করতে কাঁপত ব্রিটিশ সাম্রাজ্যের হিমশৈল, যার দৃষ্টিতে জ্বলে উঠত বিদ্রোহের আগুন, যার এক ডাকে ছুটে আসত লক্ষ লক্ষ সৈন্যরা মাতৃভূমির মুক্তির জন্য, যার প্রতিটা কথাই গায়ে কাটা দিয়ে উঠত প্রত্যেকটা ভারতবাসীর। আর আজকের দিনে আমরা মাথা নত করি সেই অগ্নিপুত্রের পদতলে, যিনি নিজের রক্ত দিয়ে লিখেছিলেন ভারতবর্ষের স্বাধীনতার গৌরব কথা। নেতাজি শুধুমাত্র একজন নেতাই ছিলেন না, তিনি ছিলেন একটা ঝড়, একটা জোয়ার। তিনি যেন ছিলেন একটা অভিযান ভারত মাতাকে অত্যাচারী ব্রিটিশদের হাত থেকে মুক্ত করার। গোটা ভারতবাসী যখন বন্দিশালায় কাঁদত, নির্যাতনে অতিষ্ঠ, তখনই ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেন এই অগ্নিশিখা। যে সমস্ত বীর বিপ্লবীগণ নিজেদের সর্বোচ্চ উজাড় করে দিয়েছিলেন মাতৃভূমির স্বাধীনতার জন্য, এবং যে সমস্ত বীর শহীদেরা নিজেদের আত্মবলিদান দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নড়িয়ে দিয়েছিলেন এবং নিজেদের শেষ রক্তবিন্দু দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা এনে দিয়েছিলেন, তাদের মধ্যে সুভাষচন্দ্র বোস এক এবং অন্যতম। ওনার নিঃস্বার্থ আত্মত্যাগ এবং জনপ্রিয়তা ওনাকে করে তুলেছিল নেতাজি। 1897 সালে আজকের দিনে অর্থাৎ 23শে জানুয়ারি ভারতবর্ষের উড়িষ্যার কটক শহরে পিতা জানকীনাথ বসু এবং মাতা প্রভাবতী দেবীর কোল আলো করে জন্মেছিলেন এক মহামানব, সুভাষচন্দ্র বসু। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। ছোটবেলা থেকেই তার মধ্যে লক্ষ্য করা যায় দেশপ্রেম, দেশের মানুষের প্রতি ভালোবাসা, অন্যের কষ্ট দুঃখ সহ্য করতে না পারা, আর এই সবের মধ্যে দিয়েই তার মধ্যেও একদিন জ্বলে ওঠে বিদ্রোহের আগুন। মেট্রিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করা সুভাষ ছাত্র জীবনে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেন, যার ফলস্বরূপ একটা অনেক বড় চাকরি ছিল তার হাতের মুঠোয়। কিন্তু সেসব তোয়াক্কা না করে তাকে ঠেলে ফেলে দিয়ে তিনি নিজেকে দেশ মাতৃকার সেবায় নিয়োজিত করেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে গুরু মেনে নিয়ে তিনি প্রত্যক্ষ স্বাধীনতা আন্দোলনে নেমে পড়েন। দেশবন্ধু চিত্তরঞ্জনের হাত ধরে জাতীয়তাবাদী আন্দোলনে নেমে প্রবল জনপ্রিয়তা লাভ করতে থাকেন তিনি। নিজের অসামান্য তেজ এবং তার বক্তৃতা সমগ্র ভারতবাসীকে উদ্বুদ্ধ করে তুলত স্বাধীনতা সংগ্রামের জন্য। একদিকে মহাত্মা গান্ধী যেমন ইংরেজদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিলেন অহিংসতার পথে, অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বোসের মুখে ছিল সশস্ত্র আন্দোলনের ডাক। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এবং দিল্লি চলো। এই ধ্বনিতে অগণিত ভারতবাসী উদ্বুদ্ধ হয়ে পড়েছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য। নেতাজি এতটাই জনপ্রিয় ছিলেন যে 1939 সালে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচনের সময় মহাত্মা গান্ধী মনোনীত প্রার্থী পট্টবী সীতারামাইয়াকে হারিয়ে তিনি জয়লাভ করেন এবং জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে জাতীয় কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং ফরওয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক সংগঠন গড়ে তোলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভয় দেখিয়ে দমিয়ে রাখার মতো সাহস ইংরেজদের ছিল না। সুভাষচন্দ্র বোসকে বহুবার ইংরেজরা গ্রেপ্তার করে নির্যাতন চালায় এবং প্রত্যেকবারই বিভিন্নভাবে তিনি বেরিয়ে পড়তেন জেল থেকে।
কেননা তিনি জানতেন যে এমনি এমনি স্বাধীনতা আসবে না, স্বাধীনতা ছিনিয়ে আনতে হবে। সশস্ত্র আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে আনতে তিনি গড়ে তুলেছিলেন আজাদ হিন্দ বাহিনী। ভারত মাতার এই বীর মহামানব ইংরেজদের টের পাইয়ে দিয়েছিল যে তাদের দিন ফুরিয়ে এসেছে। একদিকে গান্ধীজি এবং অন্যান্য প্রথম সারির বীর বিপ্লবীদের সংগ্রাম এবং তার সাথে নেতাজি সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনী সহ বিভিন্ন চরমপন্থী আন্দোলন ইংরেজ সাম্রাজ্যের ভিত নড়িয়ে দিয়েছিল। কিন্তু 1945 সালের 18ই আগস্ট ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা। তাইওয়ানের এক বিমান দুর্ঘটনার পর আচমকাই গায়েব হয়ে যান নেতাজি সুভাষচন্দ্র বোস এবং ধারণা করা হয় সেই বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ভারত মাতার বীর মহামানব নেতাজি। যদিও সেই অন্তর্ধান ছিল রহস্যে ভরা, তাই অনেকেই সেই বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে একথা মানতে পারেননি এবং মানতে নারাজ। সেদিন যাই হোক, যাই ঘটে থাকুক, নেতাজি সুভাষচন্দ্র বসু আজও প্রত্যেকটা ভারতবাসীর হৃদয়ে অমর হয়ে আছেন আর চির অমর হয়ে থাকবেন। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আমরা সকলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা নেতাজির আদর্শ এবং মূল্যবোধকে মাথায় রেখে আমরা উন্নততর ভারতবর্ষ গড়ে তুলব। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি।